সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। এতে করে পরবর্তী ভিডিওটি পেতে আপনাদের সুবিধা হবে। তৃণমূল শাসন ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার, আমি এই বিষয়ের উপর আজকে আলোকপাত করব। প্রশাসন ব্যবস্থায় সরকারের সংস্কার কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। গত বৃহস্পতিবার অর্থাৎ 24 জুলাই 2025 তারিখে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ভবিষ্যতে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা যাবে না। এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায় গত 25 জুলাই তারিখে, যার শিরোনাম ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। সুধীবৃন্দ, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা দলীয় প্রভাব না থাকাটাই শ্রেয় এবং এটি সব থেকে গ্রহণযোগ্য এবং যৌক্তিক। কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগ তাদের দীর্ঘ সময় শাসনকালে সকল রাজনৈতিক দলের মতামত এবং নির্বাচন বিশেষজ্ঞদের সুপারিশকে উপেক্ষা করে রাজনৈতিক প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে যুক্ত করার বিধান চালু করে 2015 সালে। এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শুরু হলো হানাহানি। গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক বিভেদ ছড়িয়ে পড়ল। দরিদ্রের ভিজিএফ কার্ড বিতরণে পর্যন্ত একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের প্রাধান্য দেওয়া শুরু হলো। তৃণমূলে ছড়িয়ে পড়ল বিভেদ, বৈষম্য এবং দলীয় রাজনীতির হিংস্র থাবা। মানুষের জীবনযাপন হয়ে উঠল দুর্বিষহ এবং মানুষ হয়ে উঠল অতিষ্ঠ। যাই হোক, এই পদক্ষেপে এটি তা স্থিমিত হবে বা দূরীভূত হবে বলে আমার বিশ্বাস। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে স্থানীয় সরকার পরিষদের আনা 4টি আলাদা অধ্যাদেশ সংশোধনের জন্য অনুমোদন করা হয়েছে। ভবিষ্যতে এটি আইন আকারে আমাদের সামনে আসবে বলে আমরা মনে করছি। এতে করে যে সুবিধাগুলো হলো তা হলো, 1, ভবিষ্যতে ওই সকল নির্বাচন, অর্থাৎ আমি আবার বলছি, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে তাদের কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবেন না। 2, রাজনৈতিক দলের কোনো প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না। 3, দলের প্রতীক দেখিয়ে বা পেশশক্তির বলে বা গায়ের জোরে স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হবার সম্ভাবনা থাকছে না। 4, ওই সকল নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নির্দলীয় এবং স্বতন্ত্র। 5, কেবলমাত্র জনপ্রিয় ব্যক্তিরাই এবং যোগ্য ব্যক্তিরাই স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হতে পারবেন। সুধীবৃন্দ, এখন আমি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাব যে ভবিষ্যতে যে সকল রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবেন বা প্রশাসন পরিচালনা করবেন, তারা যেন স্থানীয় সরকার প্রশাসনে তাদের দলীয় প্রভাব বিস্তার না করেন। কেবল তখনই আমরা এই সাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় যে
যুগান্তকারী পরিবর্তন বা সংস্কার সাধিত হলো, তার সুফল পাওয়া শুরু হলো। আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল বিষয়টি মেনে চলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।